আসসালামু আলাইকুম সকলকে। কোডক্রেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে থেকে আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা HTML এবং CSS দিয়ে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি শিখব। এই সিরিজে সর্বপ্রথম আমরা শিখে নিব বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লেআউট এবং কম্পোনেন্ট সম্পর্কে। তো চলুন আমরা গুগলে সার্চ করি ওয়েবসাইট লেআউটস লিখে, অথবা যদি আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি তাহলে আমাদের জিনিসগুলা বুঝতে আরও সুবিধাজনক হবে। এখানে আমরা জাস্ট সার্চ দেই ওয়েবসাইট টেমপ্লেটস লিখে। আমরা যেহেতু HTML এবং CSS দিয়ে বানাবো, সেজন্য HTML CSS লিখে দিই। এই যে এখানে আপনি যত ধরনের ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো ওয়েবসাইটে কিছু না কিছু আপনি কমন পাবেন। সেই কমন জিনিসগুলো আজকে আমরা দেখে নিব। তো সর্বপ্রথম আমরা এই কিডার নামে যে ওয়েবসাইটটা আছে, এটা টেমপ্লেটটা আমরা একটু লাইভ ডেমোটা দেখে নেই। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন উপরে একটা নেভিগেশন বার আছে, ঠিক আছে। তারপরে এখানে কিছু ইমেজ এবং লেখা আছে, এবং এটাকে একটা স্লাইডার হিসেবে আছে। তারপরে আপনি একটা সেকশন দেখতে পাচ্ছেন, এটাকে বলে কল টু অ্যাকশন সেকশন। এই সেকশনে আপনি এই স্কুল সম্পর্কে জানতে পারতেছেন। তারপরে এরকম আর কয়েকটা সেকশন আছে। তারপরে এখানে কিছু ইমেজ এবং লাস্টে একটা ফর্মের মতন একটা কিছু আছে। তো এই ওয়েবসাইট, এই যে এখানে একটা ফর্মের মতো কিছু একটা আছে। তারপরে এখানে কিছু পার্সন ক্লায়েন্টের নেম দেওয়া আছে এবং সর্বশেষে একটা ফুটার দেওয়া আছে। আমরা যদি আরেকটা ওয়েবসাইট ভিজিট করি, এই ইয়োগা ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, এই ইয়োগা ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে ঠিক সেম নেভিগেশন আছে ওই ওয়েবসাইটের মতো। তারপরে একটা হিরো সেকশন আছে, যেমন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, উপরে একটা লেখা, এটাকে আমরা হিরো সেকশন বলি। তারপরে এখানে একটা সেকশন আছে যেটাকে বলে কল টু অ্যাকশন সেকশন। তারপরে একটা সেকশন আছে যেখানে একটা ইমেজ আছে, ঠিক আছে। তারপরে আবার কল টু অ্যাকশন সেকশন। তারপরে এখানে কিছু ট্রেনারের পোর্টফোলিও, এবং সর্বশেষে একটা ফর্মের শেষে কন্টাক্ট সেকশনের শেষে আবার কিছু ট্রেনার, এবং লাস্টে ফুটার সেকশন আছে। ফুটার সেকশনে কি আছে, তাদের মোবাইল নাম্বার এবং কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এরকম প্রতিটা ওয়েবসাইট আপনি যদি এখানে প্রতিটা ওয়েবসাইট ভিজিট করে এই জিনিসগুলো আপনি কমন পাবেন, ঠিক আছে। অর্থাৎ প্রতিটা ওয়েবসাইট লেআউটে আপনি যে জিনিসগুলো কমন পাবেন সেটা হলো সবার উপরে একটা নেভিগেশন পাবেন, যেখানে হোম, তারপরে কন্টাক্ট, তারপরে ব্লগ, তারপরে ডাউনলোডস, এরকম শর্টকাট লিঙ্কগুলো দেওয়া থাকবে, যেখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটের যে কোনো জায়গায় শর্টকাটে চলে যেতে পারি, অথবা কোনো ওই ওয়েবসাইটের কোনো ওয়েব পেজে আমরা শর্টকাটে চলে যেতে পারি। তারপরে আপনি যেই সেকশনটা দেখবেন সেটাকে বলে আমরা হিরো সেকশন বলি। এই সেকশনে আপনি কি পাবেন, ওই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট, অর্থাৎ ওই ওয়েবসাইটটার ফোকাসটা আপনি পাবেন। যেমন এই ওয়েবসাইটটা দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি এটা হলো একটা কি হোম, অর্থাৎ বাড়ি বিক্রি করে এরকম ওয়েবসাইট, ঠিক আছে, প্রপার্টি টাইপ ওয়েবসাইট। এটা কিভাবে বুঝতে পারছি আমরা, এই হিরো সেকশনটার মাধ্যমে, যেখানে এখানে হেডিং দেওয়া আছে এবং বাম পাশে ডান পাশে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, এই হিরো সেকশনটা। তারপরে এখানে সার্চ বার দেওয়া আছে, এখানে কার্ডস আছে, কার্ডসের পরে
কার্ডসের পরে আবার এখানে কল টু অ্যাকশন দেওয়া আছে কিছু, এখানে অনেকগুলো কার্ডস আছে। কার্ডসের পরে এখানে ক্লায়েন্ট ফিডব্যাক এবং লাস্টে সবার লাস্টে ফুটার দেওয়া আছে, ঠিক আছে। তো এই লেআউটগুলো প্রতিটা ওয়েবসাইটেই কমন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ওনারা টেমপ্লেট বানিয়ে রেখেছে, ঠিক আছে। আমরা এখান থেকে ডাউনলোড করে জাস্ট কোড করে নিতে পারি, কিন্তু তাহলে আমাদের কিছুই শেখা হবে না। তো আমরা ওদের মতো এরকম টেমপ্লেট তৈরি করব, ঠিক আছে। এবং আমরা এই টেমপ্লেট তৈরি করব HTML5 দিয়ে, ঠিক আছে। ডিজাইন করব CSS3 দিয়ে এবং এটাকে রেসপন্সিভ করব, তারপরে এটার কালার দেব, ঠিক আছে। তো অনেক ধরনের কাজ আমরা করতে যাচ্ছি। তো এই ওয়েবসাইটটাই যদি আপনি দেখেন freecss.com, এই ফ্রি সিএসএস ওয়েবসাইটে সবার উপরে আপনি নেভিগেশন বার দেখতে পাচ্ছেন, যেখানে হোম, সাবমিট, টেমপ্লেট, কন্টাক্ট আছে। এগুলাতে আমি ক্লিক করে সরাসরি তাদের ওই পেজটাতে চলে যেতে পারি, ঠিক আছে, অথবা ওয়েবসাইটের কোনো একটা অংশে দ্রুত চলে যেতে পারি। হ্যাঁ, তারপরে অর্থাৎ ডান সাইডে একটা কি আছে, একটা লোগো বলতে পারেন এটাকে, একটা লোগো আছে, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে আমরা যদি কয়েকটা ভাগ করে নেই, অথবা এই ওয়েব পেজটাকে যদি আপনি ভাগ করে নেন, তাহলে আপনি সবার উপরে কি দেখতে পাচ্ছেন, নেভিগেশন বার, তারপরে ডান সাইডে থাকবে লোগো, বাম সাইডে থাকবে লোগো, ডান সাইডে থাকবে নেভিগেশন বার, তারপরে আপনার থাকবে একটা কি থাকবে, একটা হিরো সেকশন থাকবে, তারপরে আপনি সার্চ বার দিতে পারেন, কার্ড সেকশন দিতে পারেন, তারপরে আপনি দিবেন কল টু অ্যাকশন সেকশন, যেখানে আপনার ক্লায়েন্ট কিছু ফিডব্যাক দিবে, অথবা আপনি কোনো ক্লায়েন্টকে কোনো কিছুতে লগ ইন বা সাইন আপ করতে বলবেন, বা কোনো কিছু এনরোল করতে বলবেন, ঠিক আছে। তারপরে আপনার কি সেকশন থাকবে, তারপরে থাকবে আপনার একটা ফর্ম থাকবে, যেখানে ক্লায়েন্ট সাইন আপ করতে পারবে, তার ফিডব্যাক দিতে পারবে, অথবা আপনি যদি কোনো কিছু সে তার যদি কোনো পরামর্শ থাকে সে ওখানে লিখে দিতে পারবে। তারপরে আমরা লাস্টে সবার শেষে কি করব, একটা ফুটার সেকশন রাখবো, যেখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক থাকবে এবং আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো লিঙ্ক দেওয়া থাকবে। এই যে সম্পূর্ণ একটা ওয়েবসাইট, এই সম্পূর্ণ ওয়েবসাইটের লেআউট বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। যেমন ল্যান্ডিং পেজের জন্য একরকম লেআউট হয়, তারপরে নিউজ পেপারের জন্য একরকম লেআউট, ই কমার্স সাইটের জন্য একরকম লেআউট, তারপরে আপনার যদি আপনার প্রপার্টি টাইপ ওয়েবসাইট হয় তাদের জন্য একরকম লেআউট, অর্থাৎ ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের লেআউট, যেমন পোর্টফোলিওর জন্য এক ধরনের লেআউট, এরকম ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট লেআউট হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট লেআউট, এগুলোর মধ্যে এই মোটামুটি এই 4-5টা জিনিস আমাদের কমন, নেভিগেশন থেকে ফুটার পর্যন্ত 4-5টা জিনিস কমন। এই কমন জিনিসগুলো আমরা প্রতিটা কমন জিনিসই কমসে কম 5 থেকে 10টা করে তৈরি করব, এবং সাথে সাথে এগুলো জোড়া দিয়ে একটা ওয়েবসাইট তৈরির চেষ্টা করব, ঠিক আছে। সর্বশেষ আমরা কি করব, ওই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার চেষ্টা করব। তো এই জার্নিতে শুরু করার জন্য, এই জার্নিটি আমরা সবার আগে কি করব, আমরা ভিএস কোডটা ইনস্টল করে নেব। বিভিন্ন ধরনের কোড এডিটর আছে, তার মধ্যে আমার পছন্দ মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও কোড। জাস্ট এখানে ভিএস কোড লিখে সার্চ দিলে আপনারা এখানে ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন, এবং এখানে যে আপনাদের বিভিন্ন যারা উইন্ডোজ ইউজার, উইন্ডোজ তারপর লিনাক্স বিভিন্ন ধরনের ইউজারদের জন্য দেওয়া আছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের দ্বিতীয় যে কাজ, সেটা হলো আপনারা এই ভিএস কোডটা ওপেন করে নেবেন। ভিএস কোডটা ওপেন করার পরে আপনাদের প্রথম যে কাজটা, সেটা হলো কিছু এক্সটেনশন অ্যাড করে নেওয়া, ঠিক আছে, এবং কিছু কালার থিম আপনি অ্যাড করে নিতে পারেন চাইলে। এই যেখানে যে সেটিংস অপশনটা আছে, এখানে দেখবেন এক্সটেনশনস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি প্রায় 13টা এক্সটেনশনের আপনার নাম আমার ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ওই 13টা এক্সটেনশন এখান থেকে কি করবেন, ইনস্টল করে নেবেন। তাহলে আপনাদের কোড করতে খুব ইজি লাগবে, না হলে এবার পুরা জিনিসগুলো আপনার লিখতে হবে এবং অনেক ঝামেলার মনে হবে, ঠিক আছে। তারপরে আপনারা এখান থেকে
চাইলে কালার থিমটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যে থিমস নামে অপশন আছে ওখানটা আপনারা চাইলে কালার থিমও চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আপনারা এই কাজটা হয়ে গেলে তারপরে আমরা একটা নতুন ফাইল তৈরি করব এবং সেই ফাইলটা নিয়ে আমরা কোডিং শুরু করে দেব পুরোদমে। তো আজকের মতো আমরা এই এনভায়রনমেন্টটা সেট আপ করবো এবং ওয়েবসাইট সম্পর্কে আমরা ওয়েবসাইটের লেআউট সম্বন্ধে জানার চেষ্টা করব গুগল থেকে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথে থাকবেন, ভালো থাকবেন।